পবিত্র কোরআন শরীফের ৯ নম্বর সূরা তওবার ৮২ নম্বর আয়াত থেকে ৯৩ পর্যন্ত বাংলা অনুবাদ, সেই সাথে কিছু আলোচনা থাকতে পারে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তওবা আয়াত নম্বর ৮২তে বলা হয়েছে, অতএব তারা কিঞ্চিত হেসে দিল, তারা প্রচুর কাঁদবে। দেখেন, খুবই সাংঘাতিক একটা কথা। অতএব তারা কিঞ্চিত হেসে দিল, তারা প্রচুর কাঁদবে তাদের কৃতকর্মের ফলস্বরূপ। সূরা তওবা আয়াত নম্বর ৮২। আল্লাহ যদি তোমাদেরকে ওদের কোনো দলের নিকট ফেরত আনেন এবং ওরা অভিযানে বের হওয়ার জন্য তোমার অনুমতি প্রার্থনা করে, তখন তুমি বলবে, তোমরা তো আমার সাথে কখনোই বের হবে না এবং তোমরা আমার সঙ্গী হয়ে কখনো শত্রুর সাথে যুদ্ধ করবে না। তোমরা তো প্রথমবার বসে থাকাই পছন্দ করেছিলে, তাই যারা পিছনে তাদের সাথে বসে থাকে। সূরা তওবা আয়াত নম্বর ৮৪। ওদের মধ্যে কারো মৃত্যু হলে তুমি কখনো জানাজায় এবং ওর কবর পাশে দাঁড়াবে না। ওরা তো আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছিল, তাই ওদের মৃত্যু হয়েছে সত্যত্যাগী অবস্থায়। সূরা তওবা আয়াত নম্বর ৮৫। সুতরাং ওদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে। আল্লাহ তো ওর দ্বারাই ওদের পার্থিব জীবনের শাস্তি দিতে চান ও বিশ্বাসীরা থাকা অবস্থায় ওদের আত্মা দেহত্যাগ করবে। সূরা তওবা আয়াত নম্বর ৮৬। আল্লাহতে বিশ্বাস করো এবং রাসূলের সঙ্গী হয়ে সংগ্রাম করো। এই মর্মে যখন কোনো সূরা অবতীর্ণ হয় তখন সামর্থ্যবান লোকেরা বিদায় কামনা করে এবং বলে, আমাদের রেহাই দাও। যারা বসে থাকে আমরা তাদের সঙ্গেই থাকব। সূরা তওবা আয়াত নম্বর ৮৭। ওরা গৃহে অবস্থানরতদের সঙ্গে অবস্থান করাই পছন্দ করে, ওদের অন্তর মোহর করা হয়েছে, ফলে ওরা বুঝতে পারে না। সূরা তওবা আয়াত নম্বর ৮৮। কিন্তু রাসূল এবং যারা তার সঙ্গে বিশ্বাস করেছিল তারা নিজ সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করছে, ওদের জন্যই কল্যাণ আছে এবং ওরাই সফল কাম। সূরা তওবা আয়াত নম্বর ৮৯। আল্লাহ ওদের জন্য প্রস্তুত রেখেছেন জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে, এটি মহা সাফল্য। সূরা তওবা আয়াত নম্বর ৯০। মক্কাবাসীদের মধ্যে কিছু লোক অজুহাত উপস্থিত করে অব্যাহতি প্রার্থনার জন্য এলো এবং যারা আল্লাহকে ও তার রাসূলকে মিথ্যা বলা কথা বলেছিল তারা বসে রইল। ওদের মধ্যে যারা অবিশ্বাস করছে তাদের মর্মন্তুদ শাস্তি হবে। সূরা তওবা আয়াত নম্বর ৯১। আল্লাহ রাসূলের প্রতি অবিমিশ্র অনুরাগ থাকলে কোনো অপরাধ নেই। যারা দুর্বল, যারা পীড়িত এবং যারা অর্থ সাহায্যে অসমর্থ তাদের বেলায়, যারা সৎ কর্মপরায়ণ তাদের বিরুদ্ধে অভিযোগ কোনো হেতু নেই। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা তওবা আয়াত নম্বর ৯২। ওদের বিরুদ্ধে অভিযোগের কোনো হেতু নেই যারা তোমার নিকট বাহনের জন্য এলে তুমি বলেছিলে, তোমাদের জন্য কোনো বাহন আমি পাচ্ছি না। ওরা অর্থ ব্যয়ে অসামঞ্জস্যজনিত দুঃখে অস্ত্র বিগলিত অবস্থায় ফিরে গেল। সূরা তওবা আয়াত নম্বর ৯৩। যারা অভাবমুক্ত হয়েও অব্যাহতি প্রার্থনা করেছে, অবশ্যই তাদের বিরুদ্ধে অভিযোগের হেতু আছে। ওরা অন্তঃপুরবাসীদের সাথেই থাকাই পছন্দ করেছিল, আল্লাহ ওদের অন্তর মোহর করে দিয়েছে, তাই তো তারা জানতে পারে না। শেষ হলো সূরা তওবার ৯৩ নম্বর আয়াত।